পাওয়ারটি এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্সকে বলা হয় বেস এবং এনকে বলা হয় সূচক। এবার এনটা যেটা ন্যাচারাল নাম্বার হতে পারে, ন্যাচারাল নাম্বার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেই হবে। আচ্ছা, এবার তো আগে যেটা শিখিয়েছি তার থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলতো টু টু দি পাওয়ার কিউ, যে টু টু বলে টু টু দি পাওয়ার বাংলা 2 হয়ে গেছে ওটা, বাংলার 2, ইংলিশ 2 তো ওরম হয় না। না, আবার বাংলা 2 হয়ে গেছে। হ্যাঁ, 2 গুণ 2 গুণ 2। খুব ভালো। এবার বলো টু কিউবের মান কত হয়? 8 হয়। আর টু স্কোয়ারে 4। খুব ভালো। এবার বলো 5 স্কোয়ার ও টু টু দি পাওয়ার 5 দুটো সেম আলাদা, ভ্যালু আলাদা নাকি সব দিক দিয়ে আলাদা? সব দিক দিয়ে আলাদা। সব দিক দিয়ে আলাদা। হুম। এটা ভ্যালু আলাদা হবে, এটার এক্সপ্রেশনও আলাদা। হ্যাঁ এটা 5 ইন্টু 5 আবার হ্যাঁ, আর ওটা 2কে 5 বার গুণ করা। আমরা 5 বার করছি। হুম। আচ্ছা, এবার আমাকে বলো তো যে এইটার ভ্যালু কত হবে? 15কে 3 বার গুণ করতে হবে। 15 গুণ 15 গুণ 15 মানে 33 75। তো এইটা গুণ করার জন্য তো সঙ্গে সঙ্গে তোমাদের সম্ভব না। তোমরা ক্লাস 9-এ পড়ো, তাহলে তোমাদের হাতে করে করতে হবে। 15 ইন্টু 15 তোমরা 225। কিন্তু তারপরে আবার 15 গুণ করতে গেলে তোমাদের আবার দুধাও অঙ্ক করতে হবে। এবার এখানে আমরা কী করতে পারি, সূচকে আমাদের এই সুবিধাটা আছে, আমরা বড় জিনিসকে ছোটো ছোটো করে ভাগ করে নিয়ে করতে পারি। যেমনি এই 15কে আমরা কীভাবে লিখতে পারি 3 ইন্টু 5। হুম। এটাকে আমরা কী করতে পারি 3-এর কিউব ইন্টু, হ্যাঁ হ্যাঁ, কী ছিল ab হোল টু দি পাওয়ার m। আমি রুল বলেছিলাম, এর মধ্যে আমরা এই রুলটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। 3 কিউব মানে কত? 27। 3 ইন্টু 3 3 ইন্টু 3। আর এটা 125। 125। আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, এটা গুণা করেও এইটার থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি। এইভাবে রাখলেও কিন্তু যে কোনো সরলে কিন্তু ঠিকই আছে, মানে নাম্বারকে কাটতে পারে না। তো এই গুণটা করতেও তোমার 2 লাইনের অঙ্ক করতে হবে, কিন্তু এর থেকে তুমি যদি এই আকারে রেখে দাও, এটা তাড়াতাড়ি এসে যাবে। এই আকারে রাখলেও তোমার কেউ নাম্বার কাটতে পারে না, অথচ সরলভাবে তাড়াতাড়ি হয়েও গেল। আচ্ছা, এবার বলো এটা কি সমান? হ্যাঁ, সমান। কোন রুলটা ইউজ হয়েছে? প্রথম যেটা লেখা হয়েছে x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, খুব ভালো। যেখানে nটা 1। এটা এইটা হ্যাঁ, এবার আমাকে বলো, আগের দিন আমরা জিজ্ঞাসা করেছিলাম, আর একটু আগে জিজ্ঞাসা করেছিলাম এই দুটোর মধ্যে সম্পর্ক মানে গ্রেটার দেন না লেস দেন, তাই তো সম্পর্ক। রিলেশন, যে কোনো জিনিসের রিলেশন তিনটাই হতে পারে, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস। তাহলে এখানে এর মধ্যে কি রিলেশন বলা হচ্ছে? গ্রেটার দেন। কেন?
কারণ 2 টু দি পাওয়ার 8 গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার 6। খুব ভালো। আচ্ছা, বলো তো এই যে আমি এই সূত্রটা লিখেছি, এর যে এক্স, এটা কি শুধুমাত্র প্রাইম নাম্বার হতে পারে? আমি টর্মের শুরুতেই বলেছিলাম এক্সটা কি প্রাইম নাম্বারই হতে পারে শুধুমাত্র? না হলেও হবে, যদি 6 দিই তাও তো হবে। হ্যাঁ, একদম ঠিক। এটা শুধুমাত্র হুম। প্রাইম নাম্বার হবে তার কোনো যৌগিক সংখ্যা হলেও হবে। যৌগিক সংখ্যাও হবে। হ্যাঁ হ্যাঁ। যৌগিক সংখ্যাকে বড় মাত্রা তুমি প্রমাণে বলতে পারো যে যৌগিক সংখ্যা যদি এটা ধরো ওটার কথা এই। 15, হ্যাঁ একটু আগে তো দেখি। আমরা কি এটাকে প্রাইম নাম্বার রূপে লিখতে পারি? পারি তো। হ্যাঁ, আমরা 3 into 5 যদি এক্সটা যৌগিক সংখ্যা হয় তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারেও লিখতে পারি। মানে মৌলিক সংখ্যা প্রকাশ করতে পারি। খুব ভালো। ওই যে একটা রং অ্যান্সারকে করা থাকে একটা আছে না? আমরা ও ভুল বললো না তো। ওই এটাই দিয়েছিলাম ওই 15 কিউব 15 কিউব। এই না এটা দিয়েছিলাম অনেকে সমান বলে। আপনি কোচিং প্রবলেম লিখতে দিতে পারেন। আরো ভুল বললো। এটা কিন্তু আগের সিরিজে হয়তো এই প্রবলেমটা দিয়েছো, হ্যাঁ, এটা অন্য একটা প্রবলেম দিয়ে দেবো। এটা তো কীরকম দেওয়া যাবে তাহলে? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0 নাকি? না, হয়তো এইটা আর এটা কি সমান? না, কেন না? কারণ এদের যে বেস সমান, কিন্তু বেস সমান হলে 1 আর 0 তো সমান না। হ্যাঁ, এর সোজা সোজা কি? এটার সোজা না ঠিকভাবে বলো না, একবার ভালোভাবে বলো। 2 টু দি পাওয়ার 1 মানে 2, ভালোভাবে বলো, ভ্যালু ধরে বলো। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 আর এটা 1, হ্যাঁ 2 আর 1 সমান না। 2 আর 1 কোনোদিন সমান হতে পারে না। তাহলে এই দুটো সমান।